মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল কলেজ মাঠের এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। ঘুষ বন্ধ করতে হবে। সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় পতিত হাসিনা সরকার ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল বলেন, 17-18 বছরে এই দেশের উপর অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, সম্পদ লুট হয়েছে। এই সমাজকে যারা নষ্ট করেছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। সংখ্যালঘুদের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের আমানত, আমাদের জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করতে হবে। তাদের দুর্গাপূজা যেন তারা উৎসবের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। এই সময় প্রশাসনে যারা ভালো কাজ করতে চায় তাদেরকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রানী শঙ্কৈল উপজেলার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, ঠাকুরগাঁও 3 আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, মহিলা দলের জেলা সভাপতি ফুরাতুন নাহার প্যারিস সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গত 17-18 বছরে এই দেশের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যে সম্পদ লুট হয়েছে, এই সমাজকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 17-18 বছর ধরে। আমাদের ছেলেরা তারা আন্দোলন করেছে গত জুলাই থেকে আন্দোলন শুরু করেছে আগস্ট পর্যন্ত। তাদের এবং আমাদের সামনে হাজার হাজার ছেলে মেয়ে সেদিন মৃত্যুবরণ করেছে, গুলি করে মেরে দিচ্ছে রাজপথে। আমাদের ঠাকুরগাঁ সামগ্রিকভাবে অনেক ছেলে আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা পঙ্গু হয়েছে, কেটে বাদ দিতে হয়েছে, আর 4টা ছেলে পুলিশের মধ্যে শহীদ হয়ে গেছে। অল্প বয়সের ছেলে, যুবক ছেলে, তাদের ভবিষ্যতের স্বপ্ন ছিল তারা লেখাপড়া শেষ করে ভবিষ্যতে মা বাবার দুঃখ বোঝাবে। সব স্বপ্নগুলোকে আওয়ামী লীগ সরকার শেষ করে দিয়েছে। আজকে এই সরকার চলে গেছে, কিন্তু বাংলাদেশকে একেবারে আপনার আমি বলি এটাকে ফোকলা করে দিয়ে গেছে। সব শেষ। টাকা পয়সা চুরি করে বিদেশে পাঠিয়েছে, আপনার রিজার্ভের টাকা চুরি করছে, ব্যাংকের টাকা চুরি করছে, ব্যাংক ব্যবস্থাকে শেষ করেছে, প্রত্যেকটা জায়গাতে টাকা নেই।